নতুন যে সরকার আসবে তাদের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং দেশের উন্নয়নে আশাবাদী। তরুণ ভোটার হিসেবে আমি তাদেরকেই ভোট দিতে চাই যারা সবার আগে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে। এমন একটা বাংলাদেশ চাই যেখানে দালালি চাটাচাটি থাকবে না। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশেই তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। গোটা দেশের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে নির্বাচনী উচ্ছ্বাস। কেমন হতে যাচ্ছে আগামী নির্বাচন, কী ভাবছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তা নিয়েই জানার চেষ্টা করব নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচনী ভাবনা। ভোটার হয়েছিলাম অনেক আগেই, কিন্তু এতদিন ভোটের যে পরিবেশ বা পরিস্থিতি, ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। এই কারণে কখনোই ভোট দেওয়া হয়নি। এবারই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি। তরুণ ভোটার হিসাবে আমি তাদেরকেই ভোট দিতে চাই যারা সবার আগে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করবে। আমি আমার ভোট তাদেরকেই দিতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগামীর বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসবিহীন, শোষণহীন, যেখানে আমরা সবাই সুন্দরভাবে চলাচল করতে পারবো, সবার সমান অধিকার থাকবে। এবং আমরা চাই যে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে একটা মানুষও যেন স্বপ্ন দিকে প্রধানমন্ত্রী হতে পারবেন। এমন একটা বাংলাদেশ চাই যেখানে পরিবর্তন থাকবে না, যেখানে দালালি চাটাচাটি থাকবে না, যেখানে সবাই একটা ইনসাফ মুক্ত ন্যায়ের পথে একটা বাংলাদেশ আমরা চাই। আমি আশা করি এই নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ হবে এবং ইনশাল্লাহ এই নির্বাচনে আমরা এমন একটি সরকারকে দেখব যারা জনগণের কার্যক্রমগুলো প্রতিফলিত করবে ইনশাআল্লাহ। আশার জায়গা তৈরি হয়েছে সেটি হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে আমরা তাদের কাছে সংস্কার চেয়েছি, সংস্কারের অংশ হিসেবে আমরা হচ্ছে একটি ভালো নির্বাচন আশা করেছি। তো আমরা খুবই আশাবাদী যে নির্বাচনটা আসলে কেমন হয়। বিগত সময় আমরা দেখেছি যে আমরা আসলে ভোট দেওয়ার যে অধিকার সেটি আসলে ছিল না, কিন্তু এই পরিবেশটা আসলে তৈরি হয়েছে এখন মনে হচ্ছে। তো আমি খুব আশাবাদী যে সামনে যে নির্বাচন এটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। বিগত সময়ে যে রাজনীতির যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি আসলে নতুন নেতৃত্বের দ্বারা নতুন যে সরকার আসবে তাদের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং দেশের উন্নয়নে আশাবাদী।